১৫০ বছর ধরে দুনিয়ার ১ নম্বর সুপার পাওয়ার ছিল ইন টার্মস অফ ফাইন্যান্স, ইন টার্মস অফ মিলিটারি পাওয়ার অ্যান্ড এভরিথিং, দ্য ইন্ডিয়া। তো সেই ইন্ডিয়া, সেই দিল্লি, সেই লালকেল্লা, সেই ইন্ডিয়া গেট সব কিছু এইবার তছনছ হয়ে গেছে তারেক রহমান সাহেবের রিফিউজুয়াল অ্যাটিটিউডে। তিনি যাবেন না। যারা ভারতের গুণগান করেন, কীর্তন করেন, তারা হলো ও মাই গড, বাংলাদেশের এত সাহস, এত সাহস ভালো না গো, এত সাহস ভালো না, কিভাবে থাকবে? আমরা যদি মরিচ বন্ধ করে দিই, মরিচ খাবে কী করে? ডিম যদি না পাঠাই, তোমরা তো না খেয়ে মরবে। আমরা জল দেবো না, তখন একেবারে মরে মরে যাবে, কচ্ছপ হয়ে তোমাদেরকে বাঁচতে হবে। এই ধরনের কথাবার্তা অনেকে বলার চেষ্টা করছেন, এবং সবচেয়ে বেশি বলা হচ্ছে যে যদি না যান, তারেক রহমান সাহেব যদি না যান, তাহলে এই যে গত বিপদের সময় যেভাবে তেল দিয়ে, মানে ডিজেল দিয়ে, পাইপলাইনে ডিজেল দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করা হয়েছে, সেই সহযোগিতা করা হবে না। অতিরিক্ত বাংলাদেশের সাথে যে ভারতের ট্যারিফ রয়েছে বা দ্বিপাক্ষিক লেনাদেনা রয়েছে, এবং এখানে আমরা আকুর মাধ্যমে, এশিয়ান ক্লিয়ারিং হাউজের মাধ্যমে যেভাবে বাকিতে ভারত থেকে মাল কিনি এবং 3 মাস পরপর যেভাবে আমরা টাকা দেই, এই সুযোগও যদি ভারত বন্ধ করে দেয়, তাহলে আমাদের যে আমদানি বাণিজ্য, সে আমদানি বাণিজ্য এখন ইউরোপের মতো বন্ধ, চায়নার মতো যে সকল দেশে ইনস্ট্যান্টলি আমাদেরকে টাকা রেডি করে তারপরে আমাদেরকে আমদানি করতে হয়, এবং এটা যদি ভারত নতুন করে শুরু করে যে আমাদেরকে দিতে হবে, তাহলে আমরা অন্তত $20 বিলিয়ন তাদের সাথে যে ব্যবসা বাণিজ্য করি, বা $22 বিলিয়ন ব্যবসা বাণিজ্য করি, এটা 3 মাস অন্তর অন্তর অন্ততপক্ষে $2.5 থেকে $3 বিলিয়ন। এই যে আমরা একটা ক্রেডিট ফ্যাসিলিটিস পাচ্ছি, এই ক্রেডিট ফ্যাসিলিটিস পাওয়া যাবে না। এই $3 বিলিয়ন আমার রেডি রাখতে হবে তাদের সাথে ব্যবসা করার জন্য। এই কথাগুলো কিন্তু ভারতের লোকজন বলার চেষ্টা করছে, এবং তারা বলার চেষ্টা করছে যে সামনে তিস্তা চুক্তি তোমরা আশা করছো, গঙ্গা চুক্তি যেটা রয়েছে, বা ফারাক্কা ব্যারেজ যেটা ট্রিটি রয়েছে, সেটা যে এক্সটেন্ড করবে, নবায়ন করবে, এটা আমরা করব না, তোমাদের সাথে করবে না। তখন তো আর পদ্মায় জল আসবে না, তখন তোমরা কীভাবে চলবে? তিস্তা তো আমরা উজানে যে গেটগুলো নির্মাণ করেছি, সেখানে এখনও যে পরিমাণ জল দিচ্ছি, সেই জলগুলো দেব না। তো এগুলো নিয়ে আলাপ হচ্ছে, আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে নানা কথা হচ্ছে। বাংলাদেশে যারা লোকজন আছেন, তারা কেউ দিল্লি দখল করার কথা বলছেন, কেউ জিহাদ করার কথা বলছেন, জিহাদে কুল্লিয়া করার চেষ্টা করছেন, কেউ আন্তর্জাতিক আদালতে গিয়ে ভারতকে 10 হাত দেখানোর কথাবার্তা বলছেন। কিন্তু ফাইনালি কি হবে, এটা নিয়ে আমাদের কিন্তু যথেষ্ট চিন্তা করতে হবে। এত একটা বৃহৎ প্রতিবেশী, এবং তার সঙ্গে আমার সীমান্ত থেকে শুরু করে আমার দেশের নদ নদী, পাহাড় পর্বত, অরণ্য, এমনকি বনজ প্রাণী, তাদের অবাধ চলাফেরার মাধ্যমে যে ইকো ব্যালেন্স রয়েছে, প্রাকৃতিক ভারসাম্য রয়েছে, এই ভারসাম্যটা তো নষ্ট হয়ে যাবে। লেনাদের কথা বাদ দেন, মিলিটারি অকুপেশনের কথা বাদ দেন, ইনসার্জেন্সির কথা বাদ দেন, এই ভৌগোলিক যে ভারসাম্য, সেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো আমরা মরুভূমি হয়ে যাব। আমাদের গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। হোয়াট এভার মেবি। আমি যেহেতু এই বিষয়ে এক্সপার্ট নই, সরকারে যারা আছেন তারা অবশ্যই অনেকেই আমার চেয়ে অনেক অনেক জ্ঞানী গুণী, তারা বিষয়টি বিবেচনা করবেন বলে আমি মনে করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।